এসেছ যখন তখন একটু অন্তত বসো। জীবনের এত তাড়া থাকলে সুখ দুঃখের কথা বলবো কিভাবে? এই নাও, হাত বাড়িয়ে দিলাম, আমার হাতের ওপর হাতটা রাখো। এত ঠান্ডা কেন তোমার হাতের তালু? ধরেনি কেউ কি কোনোদিন? সেই তুমি এলে, কিন্তু অনেক সময় নিলে, তবু এলে। এই পাহাড়ি পথে সারাদিনে কেবল ২-৩টে বাস চলে। রোজ ওপর থেকে নিচে নেমে অযথা অপেক্ষা করি। বাস আসে, বাস যায়। প্রশ্ন করে তারা, কেউ কি আসবে তোমার? বলিনি তোমার কথা, শুধু বলেছি আসতেও পারে। অবশেষে তুমি এলে। কেন এত সময় নিলে? আর এসেই ফিরে যেতে চাইছো অনাদরে। কে বলেছে আমি একা? এই তো বেশ আছি। ছন্দহীন এলোমেলো মাত্রাহীন জীবন আর যাই হোক, কবিতা হতে পারে না। সব লেখায় কি কবিতা হয়? হয় না। সবার কি সব কিছু সয়? সয় না। এসেছ যখন, তখন আরো একটু থাকো। অন্তত এক মুঠো জ্যোৎস্নাকে আমার হাতের মুঠোয় রাখো। প্রখ্যাত বাচিক শিল্পী শ্রীমতী গৌরী ঘোষ স্মরণে কবি কাজল সুরের লেখা কবিতা গৌরী শিখরে। আমি মরণের কথা বলি না, তিনি জীবনের গান গাইতেন। আমি অন্যায় মাথা নামাই না, তিনি শির দ্বারা সোজা রাখতেন। আমি শাসককে ভয় পাই না, তিনি শোষিতের পাশে থাকতেন। আমি ভারসাম্য বুঝি না, তিনি সাম্যের কথা বলতেন। আমি নির্মম হতে শিখিনি, তিনি শিশুদের ভালোবাসতেন। আমি অহংকারী হব না, তিনি নিরহংকার থাকতেন। আমি সাম্প্রদায়িক হইনি, তিনি সম্প্রীতিটাই জানতেন। আমি প্রতিভাকে পাশ কাটাই না, তিনি নবীন বরণ করতেন। আমি কবিতায় ভুল করি না, তিনি ভুলটা ধরিয়ে দিতেন। আমি আমতা আমতা করি না, তিনি স্পষ্টবাদী ছিলেন। আমি তারকার দর্প মানি না, তিনি আমার বাড়িতে এসেছেন। আমি মঞ্চ আঁকড়ে থাকব না, তিনি মঞ্চ ছাড়তে জানতেন। আমি অসাধারণ হতে চাই না, তিনি সাধারণ মেয়ে বলতেন। আমি অসাধারণ হতে চাই না, তিনি সাধারণ মেয়ে বলতেন। নমস্কার, আপনারা শুনলেন স্মৃতিশ্রুতির প্রযোজনায় কাজল সুরের রচনা ও তাঁর সৃষ্টি। লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।